হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথামেটিক্স। আজকে আমরা শিখবো ত্রিভুজের সর্বসমতা। তো দেখো, ত্রিভুজের সর্বসমতা বলতে কি বোঝো আগে একটু বুঝে নিই যে ত্রিভুজের সর্বসমতা মানে কি। সর্বসম কথাটার মানে কি? সর্বসম কথাটার মানে হচ্ছে সবকিছু সমান, ঠিক আছে? সর্বসম কথার মানে হচ্ছে সবকিছু সমান। মনে করো তোমার কাছে দুটো 1 টাকার কয়েন আছে। তো দুটো 1 টাকার কয়েন যদি তুমি ভালো করে দেখো পুরো সেম, ঠিক আছে? দুটো 1 টাকার কয়েন সাইজও সেম, ওদের ডিজাইন গুলো সেম। বাট তুমি যদি একটা 2 টাকার কয়েন নাও, একটা 1 টাকার কয়েন নাও, মনে করো দুটোকে দেখতে অনেকটা একই টাইপের হলেও ওদের সাইজ সেম না। বা মনে করো তোমার বাড়িতে একটা তাজমহলের মূর্তি রয়েছে, তাজমহল একটা স্ট্যাচু রয়েছে তোমার বাড়িতে, আর দিল্লিতেও তাজমহল রয়েছে। তো দুটোকে একই রকম দেখতে, একই রকম ডিজাইন, কিন্তু ওটা ছোট একটা বড়, তাহলে এদেরকে আমি সর্বসম বলতে পারবো না। সর্বসম কাকে বলবো? সর্বসম মানে যখন দুটো জ্যামিতিক চিত্র এক্স্যাক্টলি সেম টু সেম হবে, একদম সেম টু সেম, তখন তাকে আমি বলবো সর্বসম। তো তোমাদের ক্লাস 7 এর চ্যাপ্টারে ত্রিভুজের সর্বসমতা বলতে কি বোঝাচ্ছে দেখো। মনে করো এখানে দুটো ত্রিভুজ আছে, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আমি মনে করো এদের নাম দিয়ে দিচ্ছি। এর নাম ভেবে নি এ বি সি, এর নাম ভেবে নি পি কিউ আর, এর নাম এবিসি, এর নাম পি কিউ আর, ঠিক আছে? তো সর্বসমতার 5টা নিয়ম হয়, 5টা নিয়ম আমি এখানে আগে লিখে নিই। 5টা নিয়মের মধ্যে প্রথম যে নিয়ম হয় সেটা হচ্ছে এস এস এস। এগুলো কি আমি একটু পরেই এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আর একটা নিয়ম হয় এস এ এস, আর একটা নিয়ম হয় এ এস এ, আর একটা নিয়ম হয় এ এ এস, আর লাস্ট আর একটা নিয়ম হয় আর এইচ এস। তো প্রথম নিয়মটার কথা বলি, এস এস এস। এস 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 মানে সাইড সাইড সাইড। সাইড মানে বাহু, এটুকু তো তোমরা জানো। ত্রিভুজের সাইড মানে ত্রিভুজের বাহুকে বোঝায়। মনে করে নাও এই ত্রিভুজটার কথা বলি এবিসি। মনে করে নাও এবিসির এই সাইডটা 6 সেমি, ভেবে নাও 6 সেমি। এই সাইডটা 7 সেমি। আর মনে করে নি এই সাইডটা ধরো 8 সেমি, সাপোজ, এটা আমি জাস্ট মনে করছি, ঠিক আছে? আর মনে করো পি কিউ যে ত্রিভুজটা আছে, এরও এই সাইডটা 6 সেমি, এর বিসিটা 7 সেমি, এরও মনে করো কিউ আরটা 7 সেমি, আর এর এই সাইডটা হচ্ছে 8 সেমি, তো এরও এই সাইডটা ধরো 8 সেমি। তো খুব ভালো করে দেখো, দুটো ত্রিভুজের প্রত্যেকটা সাইড সেম সেম দেখতে। এর 6 সেমির সাথে এই সাইডটা সেম, এর 7 সেমির সাথে এই সাইডটা সেম, এর 8 সেমির সাথে এই সাইডটা সেম। তখন আমি বলতে পারবো এই দুটো ত্রিভুজ সাইড 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 বা বাহু 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 শর্তে সর্বসম, ঠিক আছে? তাহলে এই দুটো ত্রিভুজ সবকিছু সমান। সর্বসম যদি কোনো দুটো ত্রিভুজ হয়, আমি যদি একবার বলতে পারি যে দুটো ত্রিভুজ সর্বসম, তাহলে কিন্তু এদের ভেতরে যে কোণগুলো আছে সেটাও সমান, এদের পরিসীমা সেটাও সমান, এদের ক্ষেত্রফল সেটাও সমান হবে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে এই সূত্রটা বুঝলাম, এস এস এস। এস 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 মানে কি? সাইড সাইড সাইড। যদি দুটো ত্রিভুজের সবকটা সাইডই সেম সেম হয়, মানে এই সাইডটার সাথে এই সাইডটা, এই সাইডটার সাথে এই সাইডটা, এই সাইডটার সাথে এই সাইডটা, এরকম যদি দুটো ত্রিভুজের যেরকমই এই সাইড গুলো আছে এরকম সেম সেম সাইড গুলো যদি একই মাপের হয়, তখন আমি বলবো যে ত্রিভুজ দুটি সর্বসম। নেক্সট পয়েন্ট, 2 নম্বর ফর্মুলাটা বুঝি। 2 নম্বর ফর্মুলাটাতে বলেছে এস এ এস। এস মানে তো বুঝলাম সাইড, এখানে এ মানে বোঝাচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কথার মানে হচ্ছে কোণ। কোণ মানে কি? জ্যামিতিতে যখন দুটো বাহু কোন একটা বিন্দুতে মিলিত হয়, এই জায়গাটাকে বলে কোণ, ঠিক আছে? তো দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ মনে করো, এবার আমি আরেকবার নতুন করে ধরি। মনে করো এটাকে ধরি 7 সেমি, আর এটাকে ধরি 8 সেমি। আর ভেবে নি এদের মধ্যবর্তী কোণ, দুটি বাহুর মধ্যবর্তী কোণ আমি ভেবে নি 60 ডিগ্রি, ঠিক আছে? তো ওই ত্রিভুজটাতেও যদি এই সাইডটা 7 সেন্টিমিটার হয়, আর এর ভূমিও যদি 8 সেন্টিমিটার হয়, আর এই 60 ডিগ্রিটা যদি এরকম এখানেও 60 ডিগ্রি থাকে, তখন তাহলে ছবিটা কেমন দেখতে হবে? এস এ এস কথার অর্থ হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, মানে দুটো সাইড থাকবে ত্রিভুজের, এরকম দুটো সেম সাইড থাকবে, আর তাদের মধ্যবর্তী কোণ, মানে ভালো করে বোঝো, যদি এটা 60 ডিগ্রি হয় আর এই ত্রিভুজ যদি এইটা 60 ডিগ্রি হয়, তার মানে কিন্তু এটা সর্বসম নাও হতে পারে। এই দুটো বাহুর মধ্যেকার কোণ যেন 60 ডিগ্রি মানে সেম হয়, শুধু 60 ডিগ্রি বলে কোনো কথা হয়। মনে করো এটা 70 হলে এটাও 70 ডিগ্রি হতে পারে, এটা 80 ডিগ্রি হলে এটাও 80 ডিগ্রি হতে পারে। কথাটার অর্থ হচ্ছে দুটি বাহু এবং তার মধ্যবর্তী কোণ, আর এখানেও দুটো বাহু আর তার মধ্যবর্তী কোণ যদি সেম হয়, তাহলে এটা হবে সাইড অ্যাঙ্গেল সাইড। এই সূত্রে এরা দুটো সর্বসম, ঠিক আছে? নেক্সট, এবার 3 নম্বর পয়েন্টে যাই, এ এস এ। এবার 3 নম্বর ফর্মুলাটাতে কি বলেছে? বলেছে এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। তো মনে করে নাও এই ত্রিভুজটার অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? এই ত্রিভুজটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, মাঝখানে এস আছে, ভেবে নাও এই সাইডটা 10 সেন্টিমিটার, আর যদি এই সাইডটাও 10 সেন্টিমিটার হয়, আর যদি মনে করো এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, আর এরও মনে করো এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি, তখন আমি বলতে পারবো যে এই দুটো ত্রিভুজ সর্বসম। কি সূত্র অনুসারে? এ এস এ, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অনুসারে। কিভাবে?
এর এই অ্যাঙ্গেলটা সেম আছে, এর মাঝখানে বাহুটা সেম আছে, এর এপাশের অ্যাঙ্গেলটা সেম আছে। তাহলে দুটি কোণ এবং তাদের মধ্যবর্তী বাহু সেম একদম দুটো ত্রিভুজে। সেক্ষেত্রে এই দুটো ত্রিভুজ এ এস এ শর্তানুসারে সমান, মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, কোণ বাহু কোণ, এই শর্তানুসারে দুটো ত্রিভুজ সর্বসম হলো। বুঝতে পারলে? তো সেক্ষেত্রে যদি কোনো সময় দুটো ত্রিভুজ থাকে, দুটো ত্রিভুজের দুপাশে দুটো কোণ, এরকম দুটো কোণ যদি সেম থাকে আর এই মাঝখানের বাহুটা যদি সেম থাকে, তখন আমরা বলতে পারবো ওটা এ এস এ শর্তানুসারে সর্বসম। এবার দেখি 4 নম্বর পয়েন্ট কি বলেছে। 3 নম্বর পয়েন্ট আর 4 নম্বর পয়েন্টটা অনেকটা সেম এবং স্টুডেন্টরা অনেক সময় ভুলও করে, ভালো করে বুঝে নাও। 4 নম্বর পয়েন্টটা বোঝার জন্য আমি ড্রয়িংটা মুছিনি, আগে ড্রয়িংটা ছিল সেমই রেখেছি। মনে করে একটা ত্রিভুজ 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, এই বাহুটা 70 ডিগ্রি, এই বাহুটাও 70 ডিগ্রি। এবার যদি কোনো সময় এরম হয় যে এদের মধ্যবর্তী বাহুটা সেম না, কিন্তু এই বাহুটার সাথে সেম আছে, এই বাহুটা মনে করে এদের সেম আছে, কোন জায়গাটা? মনে করে এখানে একটা বাহু সেম আছে 12 সেমি, সাপোজ ভেবে নি এটাও 12 সেমি। তখন এই দুটো ত্রিভুজকে আমি এ এ এস শর্তানুসারে সর্বসম বলতে পারবো। তখন ফর্মুলাটা কি হবে? কোণ কোণ বাহু। মনে রাখবে 3 নম্বর আর 4 নম্বর ফর্মুলাটা কিন্তু সেম না, কোনো কোনো জায়গায় দেওয়া থাকে যে এই দুটো ফর্মুলা এটা অথবা এটা, দুটো কিন্তু ফর্মুলা একদমই সেম না। আগেটা কি ছিল? দুটি কোণ তার মধ্যবর্তী বাহু, এখানে কিন্তু তা আসছে না, এখানে আসছে দুটি কোণ এবং ঠিক তার পাশের বাহু, হতে পারে এইটা বা হতে পারে এটা, হতে পারে 12 সেমি সেম না, ভেবে নি এই বাহুটা সেম না, ঠিক আছে, এই বাহুটা সেম না, ভেবে নিতে পারি যে এটা 7 সেমি, এটা সেম, হতে পারে এরকম এপাশেও সেম। কোন পাশে সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে দুটো কোণ আর ঠিক তার পরেই বাহুটা, আর এরও সেম 70 ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক তারপরেই 7 সেমি। যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এ এ এস, তখন হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। এটা অ্যাকচুয়ালি কেন 3 আর 4 এর সাথে গুলিয়ে যায় ভালো করে বুঝে রাখো। একটা ত্রিভুজে তিনটে কোণকে প্লাস করলে সবসময় কত আসে? 180 ডিগ্রি আসে। একটা ত্রিভুজে তিনটি কোণকে প্লাস করলে 180 ডিগ্রি, এটা আমরা ছোটবেলায় শিখেছি, ক্লাস 5 বা 6 এ শিখেছি। এবার ভালো করে দেখো, যদি এই ত্রিভুজটার এই কোণটা আর এই কোণটা প্লাস করি, এটা 60 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, 60 আর 70 যোগ করলে হয় 130 ডিগ্রি, 60 আর 70 যোগ করলে হচ্ছে 130 ডিগ্রি। এবার এই দুটোকে যদি 180 থেকে বাদ দিই, তাহলে আমরা কত ডিগ্রি পাচ্ছি? 50 ডিগ্রি পাচ্ছি। তাহলে এই কোণটা ভ্যালু কত পাচ্ছি? 50 ডিগ্রি পাচ্ছি। বোঝা গেল? ঠিক ওই পাশের ত্রিভুজটা তো সেমই ছিল, 60 ডিগ্রি 60 ডিগ্রি, 70 ডিগ্রি 70 ডিগ্রি। তো এই হিসাবটা যদি আমি ওই পাশের ত্রিভুজটার জন্য করি, তাহলে তার বেলাও এখানটা আসবে 50 ডিগ্রি। এবার ভালো করে ভেবে দেখো, আগের অঙ্কটার সাথে এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলা কিছু মিলছে? দেখো 50 ডিগ্রি 60 ডিগ্রি, 50 ডিগ্রি 60 ডিগ্রি, মধ্যবর্তী বাহু 7 সেমি, মধ্যবর্তী বাহু 7 সেমি। তাহলে এই ফর্মুলাটাকে দিয়ে আমরা 3 নম্বর ফর্মুলাটাও বার করতে পারি। কিন্তু যদি আমাদের 3 নম্বর ফর্মুলাটা মানে এই 50 ডিগ্রিটা আমরা বার না করতে চাই, সাপোজ আমি বার করতে চাই না, আমাকে এই দুটো কোণ দিচ্ছে ঠিক তার পাশেই 7 সেমি দিয়েছে, আর এই দুটো কোণ দিচ্ছে ঠিক তার পাশেই 7 সেমি দিয়েছে, তখন আমি 4 নম্বর ফর্মুলাটা ইউজ করতে পারি। ঠিক আছে? কিন্তু যেহেতু আমি বললাম 3 নম্বর ফর্মুলা 4 নম্বর ফর্মুলা মিল রয়েছে, আমি 4 নম্বর ফর্মুলা মানে এরকম দেওয়া থাকলে 3 নম্বরে আসতে পারি, কিন্তু যদি 4 নম্বর ফর্মুলা ডাইরেক্ট ইউজ করি তাতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই চারটে ছিল একদম বেসিক এরকম ত্রিভুজের ক্ষেত্রে, যেটা সমকোণী না বা সমকোণী হতেও পারে, কিন্তু 5 নম্বর যে ত্রিভুজটা সেটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সমকোণী ত্রিভুজ আমি আগে আঁকি আর দেখে বোঝাই যে সমকোণী ত্রিভুজের 5 নম্বর ফর্মুলাটা কিভাবে সর্বসম হচ্ছে। ফর্মুলা যেটা RHS আছে ওটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এবার আগে বুঝে নিই সমকোণী ত্রিভুজ কি হয়। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, মনে রাখবে একটি কোণ সমকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এবার প্রশ্ন আসছে সমকোণ কাকে বলে? মনে করো ছোটবেলায় তোমরা শিখেছো সমকোণ মানে যে কোণের মান 90 ডিগ্রি সমান তাকে বলে সমকোণ। তো সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজটার এই কোণটা, এই অ্যাঙ্গেলটা এরকম চিহ্ন দিতে হবে, এরকম চিহ্ন মানে 90 ডিগ্রি, এটা মনে রাখবে, এরকম চিহ্ন মানে হচ্ছে 90 ডিগ্রি। ম্যাথে কোনো জায়গায় যদি এরকম জ্যামিতিক চিত্রে এরকম চিহ্ন থাকে, এটা লেখা থাকবে না, তার মানে এটার কথা অর্থ হচ্ছে এটা 90 ডিগ্রি। এরকম যদি কোনো চৌকো মতো চিহ্ন থাকে এটা মানে 90 ডিগ্রি। তো RHS এর যদি আমি ফুল ফর্ম ভাবি, RHS, আর মানে হয় হচ্ছে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল বোঝায়। এইচ মানে হাইপোটেনিয়াস, মানে এই বাহুটাকে, ত্রিভুজের যে সবচেয়ে বড় বাহুটা, সমকোণী ত্রিভুজের যে সবচেয়ে বৃহৎ বাহু, তাকে হাইপোটেনিয়াস বলে। ঠিক আছে? ওটাকে এইচ বোঝায়। আর এই এস কথার মানে হচ্ছে এনি ওয়ান সাইড, মানে এই সাইডটা বা এই সাইডটা। মানে এবার ব্যাপারটা কি হচ্ছে, যদি ত্রিভুজের একটা করে কোণ 90 ডিগ্রি হয়, ওকে, এই ত্রিভুজের একটা করে কোণ 90 ডিগ্রি আছে, যদি তাদের অতিভুজ মানে হাইপোটেনিয়াস সেম হয়, ঠিক আছে, আমি ভেবে নিচ্ছি হাইপোটেনিয়াস 13 সেমি, এবারও ভেবে নিলাম 13 সেমি, যদি এরকম ক্ষেত্রে হয়, আর যে কোনো একটা সাইড, ভেবে নিই এই মেঝেটা, এই ভূমিটা, এটা 12 সেমি, এটা ভেবে নিই 12 সেমি,
তাহলে এই ত্রিভুজটা সর্বসম কি হবে? আর রাইট অ্যাঙ্গেল মিলেছে, হ্যাঁ এরও রাইট অ্যাঙ্গেল, এরও রাইট অ্যাঙ্গেল, ওকে। এইচ মানে হাইপোটেনিয়াস মিলেছে, অতিভুজ মিলেছে, হ্যাঁ অতিভুজ একটা করে মিলেছে। আর একটা করে যে কোনো সাইড হয় এই সাইডটা আর না তো এই সাইডটা, যদি এরকম মেলে তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো ত্রিভুজটা আর এইচ এর শর্তানুসারে সর্বসম। এই ত্রিভুজটা আর এইচ এর শর্তানুসারে সর্বসম। তো এই কটাই সূত্র তোমাদের ত্রিভুজের সর্বসমতা থেকে আসে। এই কটা সূত্র ব্যবহার করেই তোমাদের সর্বসমতা গুলো প্রমাণ করতে হবে। তোমাদের প্রথমে দুটো ত্রিভুজ এঁকে দেবে প্রশ্নে, এবং ত্রিভুজের মধ্যে কিছু কিছু মান দিয়ে দেবে। তোমাদের ওই দুটো ত্রিভুজকে মিলিয়ে দেখতে হবে যে ওদের মধ্যে কি কি মিল আছে, এবং সেগুলোর উপর ভিত্তি করে এই পাঁচটার মধ্যে কোন ফর্মুলা দিয়ে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটো সর্বসম। কোন সময় আমাদের হয়তো এই ফর্মুলাটা ইউজ হতে পারে, কোন সময় আমাদের এই ফর্মুলাটা ইউজ হতে পারে, সেটা তোমাদের ওই ছবিটাকে দেখে বুঝতে হবে। আর একটা কথা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। মনে করো এই ত্রিভুজটা রয়েছে, ঠিক আছে? এই ত্রিভুজটাতে মনে করো এটা 12 সেমি, এটা 13 সেমি, এটা 12 সেমি, ঠিক আছে? এর নাম মনে করো এ, এর নাম মনে করো বি, এর নাম মনে করো সি, আর এর নাম মনে করো পি, এখানটা মনে করো কিউ, এটা মনে করো আর। তো এবার যদি আমি বোঝাতে চাই যে দুটো ত্রিভুজ সর্বসম, কিন্তু কোন দুটো ত্রিভুজ? ধরো এ বি সি, আমি বলছি এ বি সি এই ত্রিভুজটার সাথে সর্বসম আর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা কি শর্তানুসারে? আর এইচ এর শর্তানুসারে। সেটা আমি বললাম আর এইচ এর শর্তানুসারে, খুব ভালো কথা, ঠিক আছে। কিন্তু ত্রিভুজটার নাম কি দেবো? পি কিউ আর। ত্রিভুজটার নাম কি দেবো? পি কিউ আর দেবো না, পি কিউ আর কিন্তু এখানে হবে না। কেন হবে না ভালো করে বুঝে নাও। তুমি বলবে যে এবিসি আছে, পি কিউ আর দিতে কি প্রবলেম? প্রবলেম আছে। কি প্রবলেম আছে ভালো করে বুঝে নাও। এর অতিভুজ এসি, এর অতিভুজ পি কিউ, ঠিক আছে। কিন্তু এই সাইডটা ভালো করে দেখো, এটা এবিসি যখন আমি নাম নিয়েছিলাম, এই এবিটা হচ্ছে 12 সেমি, আর এর এবি সমান কোন সাইডটা আছে? এর এবি সমান কোন সাইডটা আছে? এর এবি সমান আছে হচ্ছে কিউ আর। এর এবি সমান কি আছে? কিউ আর। তাহলে দেখো এই ত্রিভুজটা বেলা কি আসছে? 12 সেমি থেকে আসছে। দেখো এ বি সি এরকম আসছে, দেখো এ বি সি, এর মধ্যে অতিভুজ আসছে না কিন্তু, এ বি সি ত্রিভুজের নাম দিয়েছি এ বি সি। তোমাকে তাহলে কি নাম দিতে হবে? এরকম নাম দিতে হবে আর কিউ পি, এর নাম হবে আর কিউ পি। যদি এটা ত্রিভুজে এবিসি সমান সমান পি কিউ আর লিখতাম, সেক্ষেত্রে কিন্তু লেখাটা ভুল লেখা হতো। আমার যে এই ত্রিভুজটা যে সিকোয়েন্সে লেখা থাকবে, দেখো এ বি সি, আমি ঠিক যাচ্ছি, দেখো এ বি সি 12 সেমি দিয়ে 90 ডিগ্রি দিয়ে এই সাইডে চলে এলাম, তোমাকেও সেম নাম দিতে হবে। 12 সেমি দিয়ে 90 ডিগ্রি দিয়ে এখানে চলে আসলাম, তাহলে এখানে ত্রিভুজটার নাম হবে কিন্তু আর কিউ পি, পি কিউ আর হবে না, ঠিক আছে? তোমাদের সর্বসমতার চ্যাপ্টারে মাত্র এই পাঁচটাই ফর্মুলা ছিল, 1 2 3 4 5। এই ফর্মুলা গুলো যদি খুব ভালো করে বুঝে প্র্যাকটিস করে কেউ যায় পরীক্ষায়, তাহলে তার একটা ম্যাথ তো ভুল হওয়ার কথা না, ঠিক আছে? সে যদি সর্বসমতার ম্যাথ ফর্মুলা গুলো একবার মাথায় ঢুকে নেয় ভালো করে, তাহলে তাকে যে কোনো ম্যাথ দিক না কেন সে ঠিক বুদ্ধি করে ম্যাথ গুলো সলভ করে নেবে। আর এর পরের ভিডিওতে আমি তোমাদের বইয়ে যে অঙ্কগুলো আছে, যেগুলো এক্সারসাইজ অঙ্কগুলো আছে, ওগুলো সব সলভ করে দেবো। ওই ভিডিওটা যদি তোমরা দেখো, ওটা তোমরা প্র্যাকটিস করো, ওখান থেকে সব অঙ্ক যদি শিখে নাও, তাহলে আর তোমাদের পরীক্ষায় সর্বসমতা চ্যাপ্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না।